প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা আসলে যে লোকটিকে দেখতেছেন, গত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে অনেক ধরনের পোস্ট হচ্ছে। প্রশ্ন হলো, এরকম একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি বা এরকম একটা মানুষকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কেন এত পরিমাণ পোস্ট হচ্ছে বা কেন তাকে নিয়ে এত আলোচনা হচ্ছে। তো চলুন আমরা আসলে তার পরিচয়টা জানি। লোকটির নাম হচ্ছে আপনার রবীন্দ্রনাথ, বাড়ি ভারতের 24 পরগনা জেলায়, পেশায় একজন মৎস্যজীবী। গত 8 দিন আগে ভারতের হলদিয়ায় বঙ্গোপসাগরে নৌকা নিয়ে মাছ ধরতে যান। মাছ ধরতে গিয়ে সে ও তার 15 জন সঙ্গী হঠাৎ প্রচন্ড ঝড়ে তাদের নৌকাটি উল্টে যায়। প্রচন্ড ঝড়, এক একজন এক এক দিকে বেশি যায়। এই রবীন্দ্রনাথ তো এভাবেই বেশি যায়। পেশায় জেলে হওয়ায় পানির প্রতি তার ভয়টা খুবই কম ছিল, আর মনের ভিতরে প্রচন্ড পরিমাণ সাহস ছিল। তাই গভীর সমুদ্রে ভেসে গেলেও বেঁচে থাকার সাহস হারাননি তিনি। ভাসতে থাকেন উপরে আকাশ, নিচে পানি। রবীন্দ্রনাথ ভাসতে থাকেন 1 ঘন্টা 2 ঘন্টা করতে করতে 1 দিন 2 দিন হয়ে যায়। রবীন্দ্রনাথ ভাসতে থাকেন। রবীন্দ্রনাথের শরীর দুর্বল হয়ে যায়, কিন্তু বাঁচার কোনো অবলম্বন খুঁজে পায় না। খাবার বলতে কেবল যখন বৃষ্টি আসে তখনই সে শুধুমাত্র বৃষ্টির পানি খেতে পারতেছে, কারণ যেহেতু সমুদ্রের পানি আপনার নোনা পানি, আসলে সমুদ্রের পানি খাওয়া কোনোভাবেই সম্ভব না। শুধুমাত্র বৃষ্টির পানি খেয়েই সেইভাবে বেঁচে থাকে, কিন্তু বাঁচার কোনো অবলম্বন সে খুঁজে পায় না। তবুও রবীন্দ্রনাথ হার মানেননি। বাঁচতে থাকে বাঁচতে টানা 7 দিন পার হয়ে যায়। 7 দিন প্রায় 600 কিলোমিটার বাঁচতে বাংলাদেশের কুতুবদিয়া এসে পৌঁছায়। তখন বাংলাদেশের জাহাজ এমবি জাওয়াদের ক্যাপ্টেন অনেক দূর থেকে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। দেখতে পেয়ে তড়িঘড়ি করে ক্যাপ্টেন জাতপাত ধর্মবিবাদ সীমানার কাটা তার সবকিছুকে পিছনে ফেলে একজন মানুষ হিসেবে পিছনে ছুটতে থাকেন। বেশ কিছুক্ষণ পর কিছুটা দূরে আবার তাকে দেখা যায়। ক্যাপ্টেন তাৎক্ষণিক জাহাজ সেদিকে ঘুরিয়ে আবার একটি লাইফ জ্যাকেট ছুঁড়ে মারেন। এক পর্যায়ে রবীন্দ্রনাথ লাইফ জ্যাকেট ধরতে পারে এবং ধীরে ধীরে জাহাজের দিকে আসতে থাকে। কাছাকাছি আসার ক্যারেং ফেলে তাকে জাহাজের উপর তোলা হয়। তখন জাহাজের নাবিকদের যে পরিমাণ উল্লাস এবং আনন্দ দেখা গেছে, এক পর্যায়ে তারা খুশিতে চিৎকার করতেছে। আপনারা ভিডিও ফুটেজটা দেখছেন। তো এটাই সেই ব্যক্তি। আসলে মানবতা এই জন্য হয়তো আমাদের মাঝে বেঁচে আছে, বা আসলে মানবতা বা মানবিকতা এগুলো আসলে ধর্ম জাতপাত এগুলো আসলে কোনো সময় বিবেচনা করে না। আমরা যত যাই বলি না কেন, জীবন বাঁচাতে মানবতার একজন মনুষ্যত্বের প্রয়োজন। মানুষ হিসেবে একজন মানুষের মতো মানুষ হওয়া প্রয়োজন। তখনই আপনি আরেকজনেরকে সহযোগিতা করবেন। সেই দৃষ্টান্তই রাখছে আমাদের বাংলাদেশের এমবি জাওয়াদের ক্যাপ্টেন। ধন্যবাদ জানাচ্ছি এমবি জাওয়াদের ক্যাপ্টেন এবং উপস্থিত আরো নাবিক যারা আছিলেন, প্রত্যেকে ধন্যবাদ জানাই এরকম একটা সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য এবং এরকম মানবিক কাজ করার জন্য। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।